আব্বা আব্বা কি রে হাবাসের কেন কি আছে তোর? আব্বা তুমি যে কইলে না কারেন্ট বিল লিখতে আসলি তোমার খবর দিতি ওই জায়গাতে লোক আছে। কি বিল লিখতে আছে? এ ভাই তোর কাজ থাকলে পরে এসে কথা করছি। এই দাঁড়া কাজ বাদ দিতে কোন যাচ্ছিস? কারেন্ট বিল লিখতে আছে তোর সমস্যা কি? ওরে ভাই কারেন্ট বিল লিখতে আছে ওইটাই তো বড় সমস্যা। তোর কাজ পরে, আগে আমার কাজ। তোর পরে করছি আমি নিয়ে চল। কি রে কত বোঝা যাচ্ছে না কেন? দাঁড়াও তোমার কারেন্ট বিল লিখ আছে ভাই। কি ভাই কিছু বলবেন? হ্যাঁ বলার জন্যই তো তোমার ডাকিছি। তোমার সাথে আমার মেলা কথা আছে। এমন এই বিলের কাগজ সাইডে নিয়ে আইদিনি। আচ্ছা নিয়ে আসতেছি। আজকে মেলা কথা কও, এই কথাগুলো আপনার শোনাই লাগবে। কেন ভাই কোনো সমস্যা নাকি? সমস্যা তো সমস্যা বলেই তো আপনারা বলতেছি। আমারও ছেলে আসুক তারপরে আপনারা করছি। আব্বা এই নাও। ভাই এই যে আমার এই বিলের কাগজ দেখেন দিন, আমার প্রথম মাসে কয় টাকা বিল হয়েছে? আচ্ছা ভাই দেখতেছি আপনার বিল আছে 321 টাকা। 321 টাকা কিসি কিসি বিল হয়েছে দেখেন দিন একটু। ভাই মিটার ভাড়া, ডিমান্ড চার্জ আর ভ্যাট দিয়ে আপনার মোট 321 টাকা বিল আছে। ডিমান্ড চার্জ, মিটার ভাড়া আর ব্যাট দিয়ে 321 টাকা পড়েছে। তাহলে আমার কয় ইউনিট পড়েছে একটু দেখেন দিনই। ভাই আপনার ইউনিট তো উঠেছে ওই 57। ও 57 না? তাহলে দেখেন দিন দ্বিতীয় মাসেরটা কত পড়েছে। আচ্ছা ভাই দেখতেছি আপনার দ্বিতীয় মাসে ইউনিট উঠেছে 54। শোনো না, আচ্ছা তাহলে ঠিক আছে। তাহলে তৃতীয় মাসে দেখেন দিন কয় ইউনিট পড়েছে। তৃতীয় মাসে আপনার উঠেছে ভাই 53। ও 53 ইউনিট। আচ্ছা যাকে যাক ওটা বাদ দিলাম। দেখেন দিন চতুর্থ মাসে কয় ইউনিট পড়েছে আমার। চতুর্থ মাসে আপনার ইউনিট উঠেছে ওই 124। কেন চতুর্থ মাসে আমার 124 ইউনিট পড়বে কেন? তা আমি কি করে বলবো, আপনি যা পুরাইছেন তাই উঠেছে। বাহ 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 বাহ, কি সুন্দর করে দিলাম। আপনি পুরাইছেন তাই উঠেছে। প্রথম মাসে উঠেছে আমার 57 ইউনিট, পরের মাসে উঠেছে আমার 53 ইউনিট, তারপরের মাসে উঠেছে 54 ইউনিট, আর এই মাসে ফসাদ করে 124 ইউনিট। কেন আমি কি বাড়ি ডিউটি কল করতেছি যার জন্য আমার এত বিল উঠেছে? আমি কি করে বলবো, আপনারা যদি না পুরান তা আমি এমনি এমনি লিখেছি। এই আমারে পাগল মনে করিস নে, আর আমারে ভূগোল পড়ানোর চেষ্টা করিস নে। এর মধ্যে তোরা কারসাজি করেছিস, আর কারসাজির কারণে আমার এই মাসে 124 ইউনিট বিল হয়েছে। আরে ভাই কারসাজি করেছি মানে আপনি কি উল্টো পাল্টা কথা বলছেন? আমরা এর ভিতরে কি কারসাজি করেছি? কি কারসাজি করিস দেখবি। এমন এই ওই টেবিলের তলা থেকে ভাঙার তলা একটা কাগজ আছে, সিগারেটের কাগজটা নিয়ে দিনি। তারপর আমি দেখতেছি আর এর বুঝাচ্ছি দেখ কি বুঝতি হয়। কারসাজি তোরা কি করেছিস ও নিয়ে আসুক কাগজটা, তারপরে তো দেখাচ্ছি। দেশটা যেন তোমার মামু বাড়ি, তোমরা যা করো তাই। এই যে এই তুই প্রথম মাসে কত কলি? প্রথম মাসে কত কলি? 57 ইউনিট। এই 57 ইউনিট। এই আমার উঠেছে 72 ইউনিট, তুই লিখেছিস 57 ইউনিট। দ্বিতীয় মাসে উঠেছে 70 ইউনিট, তুই লিখেছিস 53 ইউনিট। তৃতীয় মাসে উঠেছে আমার 73 ইউনিট, তুই লিখেছিস 54 ইউনিট। মোট মিলে 164 লিখেছিস, 51 ইউনিট বাদ রাখেছিস। কোন কারণে বাদ রাখিস আজকে আমার কয়ে লাগবে। এই ইউনিট গুলো তো হাতে রাখিস কেন? আরে ভাই আপনি কি উল্টো পাল্টা কথা বলছেন? আমরা ইউনিট হাতে রাখতে যাবো কিসের জন্য? হাতে রাখিস কে জন্য তুই বুঝতে পারতেছিস না? এই এই 0 থেকে 75 কয় টাকা ইউনিট আসে ক? আমার ক, তোর মুখ দিয়ে তুই ক। কত আসবে? ওই 5 টাকা 26 পয়সা। সান্ধু লজিকটা তো মনে হয় এই জায়গায়। এই তাহলে 75 পরে যে কত করে ইউনিট ধরে এটা বুঝিয়ে দি। ওই 60 টাকা 20 পয়সা। 7 টাকা 20 পয়সা না? তাহলে এই যে হাতে রাখছিস কিছু জন্য তুই বুঝতে পারতেছিস না? না তোর আরো বাইকে ভেঙে বুঝতে পার। এই তোমরা মনে করো ওই পাখি ডালে বসে আগে ওর পুঙ্গা কেউ দেখতে পারে না না? এই তুই প্রথম মাসে যখন বিল লিখে নিয়ে গেছিস তখন আমু আমার কাগজে টুকে রেখে দিচ্ছি। তারপর দ্বিতীয় মাসে যখন বিল লিখেছিস তখন কেন ইউনিট আমি লিখে রাখিছি। তৃতীয় মাসে তুই লিখে নিয়ে গেছিস তাও আমি লিখে রাখিছি। সেই কথা তো আমি কই যে আমার ইউনিট ওটা বেশি ও কম লেখে কেন। চতুর্থ মাসে যখন তোরা কাগজ দিয়ে গেছিস তখন আমি তো বিষয়টা বুঝতে পারলাম। তোর এই 75-এর উপরে ইউনিট উঠলি 2 টাকা করে ইউনিট প্রতি বেশি পাওয়া যায়। এইটাই তো তোর মূল কারণ। কি ঠিক না? একটা সত্যি কথা কদিন আমাদের মতো গরিব মানুষের রক্ত তোকে লাভটা কি কদিন? এই সরকার তোকে বেতন দেয় না? সরকার তোকে টাকা দেয় না? সরকার বেতন দেয়, টাকা দেয়, তোকে সবকিছু দেয়। এই আমাদের মতো গরিব মানুষের রক্ত দিয়ে খাস কেন তোরা? আরে ভাই আপনি কি আন্দাজে গুন্দাজে কথা বলতেছেন? আপনি কি নিয়ে কি লিখে রেখেছেন ওই বিষয়ে আমরা দিয়ে যাবো? এই তুই কিরকম কথা করছিস? তুই করতেছিস এক প্রকার দুর্নীতি, সেটা আবার তুই মিশে কথা করছিস, আরো বড় বড় কথা করছিস। তোর আজকে না গাফালি হবে না তো দেখতেছি। এই আসি নাই ওই কুকুর মারার লাঠিটা নিয়ে দিন, এর তো আজকে না গাফালি হবে না দেখতেছি। ভাই ভাই আমার ভুল হয়ে গেছে, আপনি ওরকম কাজ করেন না। আমি আপনারা বলতেছি আমি আর জীবনে এরকম কাজ করব না। হ্যাঁ এই বেটা লাইনে আছিস, একটা কথা কই তো শোন। আমাদের মতো গরিব মানুষের রক্তটা তোরা আর এইভাবে সুইসে খাইস নি। যা যা তুই সর আমার সামনে। ভাই আপনার বিলির কাগজ নিন। দেশটা যেন ওদের বাপ দাদা সম্পত্তি, এবার যা খাবে তাই মেনে নিতে হবে। বর্তমান সময়ে যারা দুর্নীতি ও বিভিন্ন প্রকার অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।